ওয়েলকাম টু জাভাস্ক্রিপ্ট ফান্ডামেন্টালস ওয়ান্স এগেইন। আজকে আমরা দেখব যে সুইচ স্টেটমেন্টটা কীভাবে কাজ করে। এর আগে তোমরা দেখছো যে ইফ এলস এই জিনিসটা কীভাবে কাজ করে। এখন দেখবে যে সুইচ আরেকটা স্টেটমেন্ট আছে, এই সুইচ স্টেটমেন্টটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে। এরপরে দেন আমরা ব্রেকডাউন করবো আসলে হোয়াট ইজ এক্সপ্রেশন, হোয়াট ইজ স্টেটমেন্টস, বাট তার আগে আমরা সুইচ স্টেটমেন্টটা একটু দেখে নিই। সো এখানে আমি একটা কমেন্ট করলাম যে এটা হচ্ছে SWITCH সুইচ তো বুঝোই, অন অফ করার যে সুইচ, অর্থাৎ তুমি সুইচ চাপ দিলা মানে ফ্যান চললো বা লাইট জ্বলে উঠলো। তো এই যে সুইচ করা অর্থাৎ কোনো একটা মানে অ্যাক্টিভেট হওয়া, তো তুমি সুইচ টিপলেই জিনিসটা অ্যাক্টিভেট হবে। সো অর্থাৎ ম্যাচ করবে যেটা হচ্ছে তুমি যদি লাইটের সুইচে চাপ দাও তাহলে জিনিসটা লাইটই জ্বলবে, মানে ফ্যান চলবে না। জিনিসটা এরকম আর কি অনেকটা স্টেটমেন্ট। ওকে, তো খেয়াল করো যে আমি যখন ইফ এলস এর আগে দেখাইছিলাম, তো ওইটা কিন্তু স্টেটমেন্টস, এই সুইচটাও কিন্তু স্টেটমেন্টস। ওকে, তো এই স্টেটমেন্টটা কীভাবে লিখতে হয় আর মানে তুমি জাস্ট সুইচ তো সুইচ এই জাস্ট এভাবে লিখবা সুইচ, তারপরে দিবা কি কন্ডিশন, এখানে থাকবে কন্ডিশন। তো কন্ডিশন মিট করবে মানে কন্ডিশনটা তুমি পাস করে দিবা, তারপরে হচ্ছে তুমি এরকম একটা ব্লক নিবা। তো এই ব্লকের ভিতরে তখন তুমি বলে দিবা যে কোনটার ক্ষেত্রে, কোন কেসের ক্ষেত্রে কোন জিনিসটা মানে কাজ করবে। ধরো কেসের ক্ষেত্রে কেস হচ্ছে ধরো যে কোনো একটা, যে কেস নাম্বার 1 বা কেস 1 বা 0, যেটাই বলতে পারবো, নাম দিতে পারো যে নাম্বার, বা এরকম দিতে পারো যে একটা, আমরা যদি বারের কথা চিন্তা করি, ধরো সপ্তাহে 7টা দিন, 7 দিনে তুমি রুটিনটা তুমি আসলে ভিজুয়ালাইজ করবা বা ইনপুট নিয়ে তুমি ওটাকে প্রিন্ট করবা ইউজারের কাছ থেকে যে কোন দিন তার কী কাজ। তো তুমি যদি এই কাজটা করতে চাও, তো সে যদি বলে যে আজকে হচ্ছে শুক্রবার, তাহলে শুক্রবার হলিডে, আমাদের ছুটির দিন, তো এই জিনিসটা ওখানে প্রিন্ট হয়ে যাবে। সো আমি ধরো ইনকেস ফ্রাইডে, আমি লিখলাম ফ্রাইডে। ওকে, তারপরে এরকম একটা কোলন দিয়ে আরেকটা স্পেস দিবা। ওকে, তো দেওয়ার পরে এখানে তুমি যেহেতু এটা ফ্রাইডে, আমরা এখানে ডে এখানে একটা প্যারামিটার পাস করে দিলাম। আর যেহেতু এটা প্যারামিটার এখন যেহেতু ডিফাইন হয় না, আমরা একটা জাস্ট বলে দিলাম যে আসলে লেট ডে, জাস্ট মানে কী করলাম আমরা আনডিফাইন্ড একটা করে দিলাম। তারপরে এখানে আমরা যদি মনে করি যে ধরো প্রম্পট নিয়ে আমরা এখানে একটা ইনপুট পরে আমরা নিচ্ছি, তার আগে একটু দেখো যে কীভাবে কাজটা করে। ওকে, তো আসলে যে কেস যদি ফ্রাইডে হয়, অর্থাৎ তুমি ওই ফ্রাইডে যদি মিট করে যে সুইচটা যদি অ্যাক্টিভেট হয় ফ্রাইডের জন্য, তখন তুমি কি করবে? তখন আর কিছুই না, তো জাস্ট কনসোল লগ একটা প্রিন্ট করবে যে এরকম কনসোল লগ হচ্ছে কি বলে দাও যে ফ্রাইডে ইজ হলিডে। ওকে, তো এই জিনিসটা যেহেতু মানে জানোই তো কীভাবে লিখতে হয়, তোমার জিনিসটা এইভাবে লিখবা। স্ট্রিংয়ের ক্ষেত্রে প্রথমে সিঙ্গেল বা ডাবল কোটেশন দিয়ে দিবা অবশ্যই। আচ্ছা, তো জিনিসটা হইলো, তো এটা প্রিন্ট আসবে যদি আমরা এখানে ফ্রাইডে অর্থাৎ এক্স্যাক্টলি মিট হয়। মানে এখানে একটা জিনিস মনে রাখবা যে স্টেট মানে সুইচের ক্ষেত্রে যখন তুমি কোনো কিছু করবা মানে অ্যাসাইন করবা, সেই ক্ষেত্রে জিনিসটা কেসের ক্ষেত্রে জিনিসটা হুবহু স্ট্রিক্টলি ফলো করবে। স্ট্রিক্টলি ফলো তো বুঝোই, এই জিনিসটা এরকম আর কি, এভাবে কাজ করবে যেন ভ্যালু এবং ডাটা টাইপ দুইটাই যেন ম্যাচ করে। ওকে, তো জিনিসটা আরেকটু কমপ্লিটলি দেখলে, তুমি সিনারিটা দেখলে তোমার কাছে ইজি লাগবে, এত কঠিন কিছু না। দেখো ফ্রাইডে ইজ হলিডে, এটা প্রিন্ট হয়ে গেছে কখন, যখন এই ডেটা মানে এই ফ্রাইডের সাথে একদম এক্স্যাক্টলি তোমার মিলে গেছে, মানে স্ট্রিক্টলি তোমার এই মানে এই স্ট্রিক্টলি তোমার যে ভ্যালু এবং টাইপ দেওয়াটাই মিলে গেছে, এই জন্যে তোমার হচ্ছে কনসোল লগ দিয়ে আমরা যে প্রিন্টটা করছিলাম এটা প্রিন্ট হয়ে গেছে, আদারওয়াইজ কিন্তু হয়নি। ওকে, তো এই জিনিসটা আমরা আর ডাইনামিক্যালি করার চেষ্টা করব। তো তার আগে আসলে আর একটু দেখো ব্রেকডাউন করে নিই। এরপরে তুমি কি করবা, এরপরে হচ্ছে একটা ব্রেক দিতে হবে, এই না দিলে এটার ভিতরে শুধু ঘুরপাক খেতে থাকবে। ওকে, তার মানে তুমি একটা কেস তুমি অর্থাৎ একটা কন্ডিশন তুমি চার্টেন লেভেল পর্যন্ত মিট হইলে ওইটা সে প্রিন্ট করবে, মানে ওই কেসের জন্য অ্যাক্টিভেট হবে। এইটাই হচ্ছে সুইচ তোমার স্টেটমেন্টের কাজ। ওকে, তো এখন তুমি প্রথমে একটা কেস নিছো, এই কেসের পরে অবশ্যই তোমাকে একটা ব্রেকডাউন দিতে হবে। আচ্ছা, ব্রেক দেওয়ার পরে তুমি আরেকটা কেস নিলা, তুমি এখন কেস নিলা হচ্ছে কিসের জন্য নিলা, ধরো তুমি এখন কেস নিবে হচ্ছে ফ্রাইডে থেকে শুরু করছো, তাহলে স্যাটারডে। ওকে, তো স্যাটারডে ইজ অলসো কি হলিডে। ওকে, তো তুমি দাও যে কনসোল লগ
তুমি কনসোল লগ দিয়ে দাও স্যাটারডে ইজ অলসো মাই হলিডে। ওকে, তো এই জিনিসটা তুমি করো যে দেখো এটা কাজ করে কি না। তো এখানে তুমি ব্রেক দিয়ে দাও আবার। তো ব্রেক দেওয়ার পরে এখানে তুমি যে লেখো যে স্যাটারডে, তখন কী আসবে, ওই যে অ্যাক্টিভেট হয়ে গেছে, দেখছো এই জিনিসটা এখন কাজ করতেছে। তার মানে তুমি একটা কন্ডিশান মিট হলো, তখন এই জিনিসটা যদি এই জিনিসটা যদি মানে ট্রু হয়, ট্রু বলতে মানে কি একদম স্ট্রিক্টলি যেটা হচ্ছে একদম এক্স্যাক্ট মানটা যদি হয় এবং টাইপটাও যদি মিলে যায়, সেক্ষেত্রে এই স্যাটারডে কেসটা এখানে অ্যাক্টিভেট হয়েছে। ওকে, তো এই সুইচটা এভাবে কাজ করে, অর্থাৎ সুইচ তুমি নিলা, এই কন্ডিশন মিট করলো, দেন সে এই কেসের জন্য যদি মিট করে তাহলে এই কেসে আসবে, যদি এই কেসের জন্য এই কন্ডিশন মিট করে তাহলে এই জিনিসটা কি কাজ করবে। ওকে, তো এখন আসো যে এরপরে তুমি আরেকটা কেসে যাও। কেস এইটা হচ্ছে তোমার ধরো এই কি কেস, ধরো সানডে। সানডেতে কী হয় অ্যাকচুয়ালি, সানডেতে জানো ওপেনিং ডে। ওকে, দাও কনসোল ডট লগ, তুমি লেখো যে সানডে টু থার্সডে আর দ্য ওপেনিং ডেজ, তুমি লিখে দিলা। এখন তুমি মনে করো সানডে লিখলে, ধরো সানডে আমি দিলাম, হ্যাঁ সানডে দিলাম, সানডে টু থার্সডে আর দ্য ওপেনিং ডেজ। তো সানডে হলে ওপেনিং ডে বললো, কিন্তু কোনো কারণে সানডেও বললো না, ফ্রাইডেও বললো না, স্যাটারডেও বললো না, তখন তুমি কী করবা, তখন তুমি ডিফল্ট একটা দিয়ে দেবা। কিন্তু দেখো অলরেডি আমরা একটা জিনিস কিন্তু এই জিনিসটা খেয়াল করি যে আমরা এই জায়গায় ব্রেক দিয়ে নেই, কিন্তু ব্রেক দিতে হবে, না দিলে কি প্রবলেম হইতে পারে। সো এই জিনিসটা দেখো, প্রথমে একটা কেস দিছো ব্রেক, মানে এই 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 কেসের জন্য এই জিনিসটা কাজ করবে। ওকে, তারপরে তুমি কিন্তু ব্রেক দিয়ে দিছো, তারপরে দেখো এই কেসের ক্ষেত্রে এইটা কাজ করবে, তারপর ব্রেক দিয়ে দিছো, এই কেসের ক্ষেত্রে এটা, তারপর ব্রেক দিয়ে দিছো। এটা যদি সবার শেষে হইতো তাহলে তোমার ব্রেক না দিলেও তোমার চলতো, বাট এরপরে আমরা যেহেতু ডিফল্ট নামে আরেকটা জিনিস দিব, অর্থাৎ কোনোটাই ম্যাচ করলো না, সেই ক্ষেত্রে তুমি একটা ডিফল্ট কি একটা কেস দিয়ে দিবা। এই কেসের ক্ষেত্রে হবে কি, ডিফল্টে বলে দিবা যে কনসোল লগ কী হবে, জাস্ট লিখে দাও যে মানডে, টুইসডে, ওয়েডনেসডে and Thursday. Okay, are also ওপেনিং ডেজ, অর্থাৎ কোনোটাই হলো না, তখন সে এই জিনিসটা শো করবে। তো এখানে থার্সডে টু সানডে আর দিলাম না, তো শুধু এই সানডেটা এখানে রাখলাম। তো এখন আমি যদি একটা ভ্যালু দিই, ধরো আমি এখানে দিলাম মানডে, সেক্ষেত্রে কী হবে, হ্যাঁ সেক্ষেত্রে হবে মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে আর অলসো ওপেনিং ডেজ। ওকে, এই জিনিসটা অ্যাক্টিভেট হয়ে গেল। আচ্ছা, তো এটা যে হইলো, এখন আমরা যদি একটু ডাইনামিক্যালি করার চিন্তা ভাবনা করি, ধরো এখানে ধরো প্রম্পট দিয়ে আমরা একটু আগে কাজ করছিলাম না, তো এখন এই জিনিসটা ফাংশন কীভাবে কাজ করে এখন আর জানার দরকার নেই, জাস্ট খালি দেখো যে ফাংশন হচ্ছে প্রম্পট নামে একটা ফাংশন, যেটা হচ্ছে ইউজারের কাছ থেকে ইনপুটটা নিবে। তো এখানে যদি ইউজারের কাছ থেকে ইনপুট নিতে চায়, তো আমরা এগুলো লিখতে পারি enter the day। আচ্ছা, শুধু এটুকুই লিখলাম আর কি, এন্টার। তো তুমি যে দিন যে বার, তুমি মনে করো কিছুই জানো না বাংলাদেশের অবস্থা, যে কোন দিন কি শুক্রবার, কোন দিন খোলা ওপেনিং ডে। সো এই এন্টার দ্য ডেজ টু নো দ্য স্ট্যাটাস, ঠিক আছে, টু নো দ্য স্ট্যাটাস। ওকে, তো আমি এখানে লিখলাম ফ্রাইডে দিয়ে শুরু করি। ফ্রাইডে দিলে দেখছো ফ্রাইডে কাজ হয়েছে। আবার রিফ্রেশ করি, এখানে আমি দিলাম যে স্যাটারডে, তারপরে স্যাটারডে ইজ অলসো মাই হলিডে। ওকে, আর তারপরে দেখো তুমি সানডে দাও, সানডে দিলে সানডে ইজ দ্য ওপেনিং ডে। ওকে, যেহেতু একটা সিঙ্গেল, সানডে ইজ দ্য ওপেনিং ডে। ওকে, এখান থেকে মাইটা উঠাই দিলাম, যেহেতু এটা সবার জন্য কমন। আর হচ্ছে তুমি মানডে দিবা, মানডে দাও, দেখছো মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে আর অলসো ওপেনিং ডে। ওকে, আর তুমি যদি দাও
যে কোনো একটা কিছু লেখো, তাহলে কী হবে, মানে যে কোনো কিছু, অর্থাৎ আমি বলে দিলাম যে আদারওয়াইজ এলস, মানে জিনিসটা হচ্ছে যে ফ্রাইডে, স্যাটারডে, সানডে ছাড়া যে কোনো কিছু ইনপুট দিলে, মানে যে কোনো ইনপুট দিলে তো আমরা এইগুলোই নর্মাল ইনপুট দিব। তো এগুলো আরও স্ট্রিক্টলি করা যায়। তো জাস্ট আমরা দেখবো যে আসলে এই জিনিসটা মানে কীভাবে কাজ করে, এটা দেখার জন্য এইভাবে আমরা কোডিংটা করছি। তো দেখো যে জিনিসটা যে কোনো এলস, মানে এই তিনটা কন্ডিশন, মানে এই কেস ছাড়া অন্য কন্ডিশনের ক্ষেত্রে এই ডিফল্ট আমি এটা দিয়ে দিছি, এবং শেষের দিকে কিন্তু আমি ব্রেক দেই নাই। এই হলো তোমার সুইচ স্টেটমেন্টের কাজ। তো তোমরা এই জিনিসটা একটু অবশ্যই প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করলেই তুমি বুঝতে পারো জিনিসটা কীভাবে কাজ করে। তুমি একটা জিনিস শুধু খেয়াল করবে যে শেষের দিকে যাই থাকুক, এখানে অবশ্যই লাস্টেরটাকে ব্রেক দিতে হবে না। এখন ডিফল্টটা যদি আমি এখানে এইভাবে নিয়ে যেতাম একদম প্রথমে, তাহলে কিন্তু আমার সেম জিনিসটাই করা লাগতো, অর্থাৎ এভাবে হয়নি। দেখো শুধু এইটা নিতে হবে। ডিফল্টটা যদি আমি একদম এই কোড ব্লকের ভিতরে একদম প্রথমেই দিয়েছিলাম, তাহলে কিন্তু আমাকে ব্রেক অবশ্যই দিতে হইতো, ঠিক আছে। তো মানে ডিফল্ট দিলে যে ব্রেক দিতে হবে তা মানে দিতে হবে না এমন না, মানে শেষের দিকে শুধু শেষ কেসটার ক্ষেত্রে তোমাকে ব্রেক না দিলেও চলতেছে, ওইটা তোমার জন্য সমস্যা হবে না, ঠিক আছে। তো এখন আমি যদি লিখি যে ওয়েডনেসডে, তখন কি হবে, তখন ওই জিনিসটা অর্থাৎ ডিফল্ট জিনিসটা এখানে অ্যাপ্লাই হয়ে গেলো এবং কোনো এরর দেখালো না। এই হলো তোমার সুইচ স্টেটমেন্ট। তো আশা করি এই জিনিসটা খুব মজার, এবং তোমরা তোমাদের নিজস্ব আরও দেখো, তুমি নিজে আরও কোনো কিছু বা অন্য কোনোভাবে তুমি এই জিনিসটা প্র্যাকটিস করতে পারবে না। প্রথমে একবার এইভাবে দেখে একবার করো, তারপরে নিজে আরেকবার ট্রাই করো যে তুমি এটা কোনোভাবে কাজে লাগাইতে পারতেছো কিনা। ওকে, তো এই ভিডিওটা এখানেই থাকলো।